যদি স্যামসাং এর আপনার ফ্ল্যাগশিপ সিরিজের কথা ওঠে তাহলে এখানে এস সিরিজে সবার আগে থাকবে, সেটা অবশ্যই নিঃসন্দেহে বলার বিষয় না। তবে হ্যাঁ বলতে বাধ্য যে এবারে কিন্তু আমরা একটা অনেক বড় চেঞ্জ অবশ্যই স্যামসাং গ্যালাক্সি S25 আলট্রার ক্ষেত্রে দেখতে পাবো। অনেকগুলো অবশ্যই লিক্স পড়ার পর ফাইনালি কিন্তু একটা রিয়েলিস্টিক ডিজাইনের কিন্তু রিপ্রেজেন্টেশন দেখতে পেলাম। ফার্স্ট অফ অল ডিজাইনটা দেখেন তাহলে এখানে অবশ্যই একটা ক্লাসিক নোট সিরিজের আপনি ভাইবটা পেয়ে যাবেন। আর এটাকে যদি আপনি সাইড থেকে দেখেন তাহলে এক্ষেত্রেও কিন্তু আপনি স্লাইটলি রাউন্ড পেয়ে যাবেন, বাট আপনি যতটা মনে করছেন ততটা রাউন্ডেড না। আবার একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝা, আপনি স্যামসাং গ্যালাক্সি S20 আলট্রা বলুন বা S21 আলট্রা বলুন, সেই দুইটা সিরিজ থেকে কিন্তু একটু ডিফারেন্ট দেখতে পাবেন। স্যামসাং এর এই নতুন ডিজাইনে কিন্তু আপনি বলতে পারেন যে গ্যালাক্সি S24 আলট্রাটা রয়েছে সেটার অনেকগুলো এলিমেন্ট কিন্তু এখানে দেখতে পাবেন। তবে স্মার্টফোনটি যে রিয়েলিস্টিক লুকটা রয়েছে আর কি, সেটা দেখে অবশ্যই বুঝতে পারছেন যে এটা খুবই কমফোর্টেবল হতে যাচ্ছে। আর বাই দ্য ওয়ে স্মার্টফোনটি কিন্তু আপনি একটু ইনক্রেডিবলি থিন দেখতে পাবেন। দেন ডিসপ্লে চিন এবং বেজেলের দিকে যদি লক্ষ্য করেন তাহলে এখানে কিন্তু সব জায়গায় সেমই পেয়ে যাবেন। তবে হ্যাঁ এটা অবশ্য অফিসিয়াল রেন্ডারিং ইমেজ না, তবে মিস এক্সপেকটেশনটা কিন্তু এরকমই করা যাচ্ছে আর কি। মিস আপনি প্রিভিয়াসলি থেকে কিন্তু আরো একটু চিকুন বেজেল কিন্তু এখানে পেয়ে যাবেন আর কি। ইভেন ইন্টারেস্টিং বিষয় যে এবার ওয়েল নন লিকার্স আইএস ইউনিভার্সও কিন্তু তারা ক্লেম করেছে এবার কিন্তু স্যামসাং S25 আলট্রাতে কিন্তু অনেক বড় একটা ধামাকা অবশ্যই তারা করতে যাচ্ছে। মিস তাদের যে 2025 এর যে প্ল্যানটা রয়েছে সেটা কিন্তু অনেক বড়ভাবেই করবে। S25 আলট্রার আপনার ডিজাইন বা ফিউচার যেটা অবশ্যই স্যামসাং গ্যালাক্সির আপকামিং ডিজাইন XR এর সাথে যেন ভালোভাবে কাজ করতে পারে সেভাবেই কিন্তু ম্যানুফ্যাকচারিংটা করা হবে। তবে অনেকে অবশ্যই একটা তথ্য জানেন না যে স্যামসাং কিন্তু বিগত কয়েক বছর ধরে তাদের এই XR প্রজেক্টে কিন্তু ওয়ার্ক করছে, যেটা আপনার 2025 সালে গিয়ে জানুয়ারি মাসে কিন্তু তাদের ইভেন্টে কিন্তু এটা লঞ্চ করা হবে, যেটা অবশ্যই আপনার অ্যাপল ভিশন প্রোর জন্য একটা ভালো রেসপন্স হতে যাবে। এবং এর জন্য এই স্মার্টফোনটির ডিজাইন বলুন ফিউচার বলুন সেক্ষেত্রে অনেক নতুনত্ব এবং বড় বড় কিন্তু চেঞ্জ আনা হতে পারে। ইভেন এবারে কিন্তু S25 এর সাথে কিন্তু তাদের One UI 7.1 সেটাকে কিন্তু লঞ্চ করতে যাচ্ছে তারা, কিন্তু সেটা লঞ্চ করার আগেই কিন্তু তারা One UI 7.0 কেও লঞ্চ করবে। তবে এই আপডেটে দিতে তারা একটু ডিলে করেছে, মেন কারণ হচ্ছে গিয়ে তারা কিন্তু অ্যানিমেশনে খুব বেশি সময় দিচ্ছে যাতে আপনার অ্যানিমেশনটা খুবই স্মুথ এবং এলিগেন্ট এবং রিয়েলিস্টিক ভাবে হয় আর কি। স্যামসাং UI 7.0 এই UI দ্বারা কিন্তু সম্পূর্ণ স্যাটিসফাইড ছিল না বলে তাই তারা আপনার বেটা ভার্সনটাকে কিন্তু রিলিজ করে দিল আর কি, যাতে তারা যখনই ফুল ভার্সনটা আপনার রিলিজ করবে তখন যাতে একটা স্মুথ এক্সপিরিয়েন্স পেয়ে যান আর কি। আর এটা কিন্তু খুব বড় মিস খুব বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, কারণ যে আপনার আইফোনের যে আপকামিং যে সিরিজগুলো রয়েছে তার সাথে যেন বিট করা যায়। যদি আপনার এই One UI 7.0 এটা যদি আপনার পারফেক্টলি একদম সম্পূর্ণ কাস্টমাইজ হয়ে যায়, ওটার পরেই কিন্তু আমরা S25 আলট্রাতে কিন্তু One UI 7.1 এর এই UI এর অনেকগুলো ফিচার এবং ইমপ্রুভমেন্টও কিন্তু দেখতে পাবো। তো অল ওভার এই স্মার্টফোনের ডিজাইনটা আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যেহেতু বন্ধুরা এটা একটা লিক্স ভিডিও, যেসব সম্পর্কে আমরা জানতে পারলাম আর কি সেটাই আপনাদের কাছে তুলে ধরলাম। তবে স্মার্টফোনগুলো যদি আপনি ইন্ডিয়া ভিডিও মিস দিতে না চান অবশ্যই স্টে কানেক্টেড দিতে আমার চ্যানেল। তো বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্ত, আশা করি সবারই ভালো লেগেছে। দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওতে, ততক্ষণ মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।